ধর মিম যে কোনো জায়গায় আছে, ও যেখানে থাক না কেন আমি ওরা হাজির করবো। দাঁড়া। কি রে, আমি এখানে আসলাম কিভাবে? ওরে বাবা, হ্যাঁ তার মানে তো সত্যি এটা জাদুর হাড্ডি, নালে ও এনে আসলো কেমনে? হ্যাঁ জাদুর হাড্ডি মানে? হ্যাঁ এবার বিশ্বাস হয়েছে তো? এবার বিশ্বাস হয়েছে। এবার মিমটা নিয়ে তুই থাক। তুই আমার কথা বানাবি? এই আমি তোর কথা হয় না মজা পাইতেছি বুঝছস? আর তুই তাছাড়া তুই কি কোনো জাদুকর যে তুই আমার কুত্তা বানাই দিবি? জাদু নাকি তোর দেখ। দাঁড়া। হ্যাঁ এই এই দেন তুই আমার কি বানাই দিলি? তুই যে আমার কুত্তা বানাই দিছস, দেন আমার ভালো কর, তুই ভালো কর। ভালো করবো তুই যদি আমার টাকা ফেরত দেস। তোর টাকা আমি ফেরত দিমু, তুই আমার ভালো কর। ঠিক আছে তাহলে আয়। এই ভালো হইছি। আমার টাকা দে। এই নালে কিন্তু আবার বানাই দেব। না দিতাছি। এই নে আর করবে এরকম? না আমি আর করব না। যা। আম্মা আম্মা কি হইছে বাজান, ডাক্তারছস কেন? আম্মা আমি একটু বাইরে দিয়ে ঘুরে আসি। বাইরে ঘুরতে যাবি ঠিক আছে, তাই গরমের মধ্যে তুই চাদর মুড়াইছস কেন? খুব কি ঠান্ডা লাগতেছে নাকি জ্বর আইছে দেখি? আম্মা আম্মা আমার শীত লাগতেছে আম্মা। শীত লাগতেছে? শরীরে কি জ্বর লাগতেছে এর লিগে ঠান্ডা লাগতেছে? আম্মা আমি বুঝি না। এমন কষ্ট এদিকে আমার দিকে ডরাস কে তুই? যে কোনো বিষয়ে কোনো কথা কইতে গেলে আমার দিকে ডরে সরে যা, সেই স্বভাব কি লিগে তোর? হ্যাঁ আম্মা আমি বাইরে যাই। আচ্ছা ঠিক আছে বাজান, যেখানে যাও একটু তাড়াতাড়ি বাড়িতে এসো। আর শোনো, মানুষের লাগে বেশি কথা কইও না, কি থেকে কি কবা আবার সমস্যা হবে। হ্যাঁ দেখে শোনা থাকো, কথা মাথায় রাখিস। আবার মানুষের লাগে রাস্তাঘাটে আলাপ শুরু করিস না, তাহলে কিন্তু সর্বনাশ হইব। পোলাডার নামে যন্ত্রণায় আছি, একা গুনানে গেলেও ডর করে, আত্মা রাখার ডুবুক ডুবুক করে। এই আবুল্লা কই যাস? বেরাস কি রে? এ করতেছস কে? কই যাস? হ্যাঁ আমি আমি দোকানে যাইতাছি। দোকানে যাস? হ্যাঁ টাকা নিছিস? টাকা নিছস? হ্যাঁ টাকা আছে তো। কয় টাকা নিছস? 100 টাকা। কস কি তোর 100 টাকা দিল, 100 টাকা থেকে কি কিনবি? হ্যাঁ মেলা কিছু কিনবো, বাজারে ললিপপ কিনবো, তারপরে চিপস কিনবো, তারপরে চকলেট কিনবো, আর মেলা কিছু কিনবো। তারপরে বুকু কিনুম। বুকু কস কি বুক কিনবি? হ্যাঁ। তার তোর টাকাটা দিই। টাকা দেখবি? হ্যাঁ দেখা দেখা। এই যে 100 কেন? কস কি 100 টাকা নিস? তোর কাম হইছে। ওই যা তুই দোকানে যা বিস্কুট খাগা। হ্যাঁ আমার টাকা দে। আরে দোকানে তো টাকা লাগে না, এমনি দে দোকানে যা। সত্যি? হ্যাঁ যা যা কি ভাই দিব? আরে হ্যাঁ বুকু দিব। যা 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 যা। কোন দোকানে? এই তো রহিমের দোকানে। হ্যাঁ যা যা যা। দেখছাবে তো 100 টাকা, এর মাঝখানে 30 টাকা তোর আর আমার 70 টাকা। এই তোর 70 টাকা মানে অর্ধেক দিয়ে ভাগবো, তোর 50 আমার 50। না অর্ধেক তুই ভাগবো না তো, ওর কাছ থেকে আমি টাকাটা নিছি। ওইছে এত গেনা বেচা পারিস না, চল যাই না চা খামু, তারপরে কেরা কয়টা নিবো ওটা পরে দেখমুনি। আচ্ছা ঠিক আছে চল। টাকাটা পকেট ঢুকে নি। আমি তান্ত্রিক, মহাসাধক তান্ত্রিক, অসংখ্য শক্তির অধিকারী আমি হয়েছি। 3 মাস 13 দিন ধ্যান করার পর আমি হয়েছি মহাশক্তিশালীর অধিকারী। এই কে যাচ্ছিস পিছন দিয়ে? সামনের দিকে আয়, সামনের দিকে আয় আয়। কি কোন মা আমারে ডাকেন কে? আয় বয়। আর দোকানে যামু। আরে বয় বয় বয়, বাড়িতে পালা। আর দোকানে যামু। দোকানে যাবি,
আমি জানি তুই দোকানে যাবি, তোর নাম আবুল, তোর বাপের নাম হইলো বাবুল, তোর মার নাম হইলো বুলবুলি। আমি এখন তোরে কিছু কথা বলি। আপনি তো জানেন কি করে? হ্যাঁ রে পাগলা, হ্যাঁ আমি সবই জানি, আমি সব জানলেওয়ালা, আমি মহাশক্তির অধিকারী। শোন, আমি এখন তোকে কিছু বুদ্ধি দেবো আর কিছু বিদ্যা দেবো, যা তোর অনেক কাজে লাগবে। না, কি করবেন আপনি? না না আমি যাই কেন? আপনি কে? আমি তোর বন্ধু তান্ত্রিক সব্যসাচী। সত্যি সত্যি আপনি আমার বন্ধু হবেন? আমি তোকে কিছু শক্তি দেব। এই নে আমার জাদুকারি লাঠি। যা, এটা দিয়ে তুই যা করতে চাবি তাই হবে। আর শোন, তোর যখন আমাকে প্রয়োজন হবে তুই আমাকে আবার ডাকিস। আমি এখন যাই। আচ্ছা, কি ব্যাপার? উনি কই গেল? যাক, জিনিসটা অনেক কাজে। আজকে থেকে কেউ আমার সাথে খারাপ ব্যবহার করলে ওইটাতে শিখবে। কি রে ধ্যান, তোর হাতে এটা কি? গরুর হাড্ডি না? কোন থেকে তুই নিয়ে এলি? এই গরুর হাড্ডি হইতে যাবো কিল্লিগা? আর শোন, এটা শুধুমাত্র একটা গরুর হাড্ডি না, এটা একটা জাদুর হাড্ডি, ঠিক আছে? এটাতে আমি যা ইচ্ছা তাই করতে পারবো। কি রে ধ্যান, তুই এত পরিবর্তন হইলি কেমনে? তুই না আগে ব্যাবলা আসছিলি, কেমন করে কথা কইতি, এখন তো পরিবর্তন বুঝতাছি না তো। এই আমি কেমনে করে কথা বলতাম আবার? হ্যাঁ, আমি তেমনি কথা বলতাম। আমি আবার ভ্যাবলার মতো করে কথা বলতাম কবে? ও তো যাই হই, এটা দিয়ে কি হয় একটু শুনি। কেন? আমি তো বললামই যে এটা দিয়া জাদু করা যায়, এটা জাদুর হাড্ডি। তুই কইলে আর আমি বিশ্বাস করবো না, আমার প্রমাণ দে। ঠিক আছে, দেখাইতেছি। ধর মিম যে কোনো জায়গায় আছে, ও যেইখানে থাক না কেন, আমি ওরা হাজির করবো। দাঁড়া। কি রে, আমি এখানে আসলাম কিভাবে? ওরে বাবা, হ্যাঁ তার মানে তো সত্যি এটা জাদুর হাড্ডি, নালে ও এনে আসলো কেমনে? হ্যাঁ জাদুর হাড্ডি মানে? হ্যাঁ, এবার বিশ্বাস হয়েছে তো? ওহো, এবার বিশ্বাস হইছে। এবার মিমটা নিয়ে তুই থাক। হ্যাঁ, ওই আমরা বাড়িতে ভাত খেতেছিলাম, আমি এই জায়গায় এলাম কেমনে? আরে ভাই তুই পরে খাস। হ্যাঁ আচ্ছা আমি যাই, পরে কথা হবে। বুঝলাম না, এই বেবলা আবার চালাক হইলো কবে? কেমন করে কথা কইতাছে? আরে বেবলা তো চালাক হইছে, বেবলার হাতে এখন রইছে জাদুর হাড্ডি, যে হাতে দিয়ে সবকিছু করা যায়। ওই তার মানে বাড়িতে ভাত খেতেছিলাম, অন্তে কি আমার জাদু করে এনেছে? আরে হয় তুই ভাত খাইতেছিলি না, হইলো আমি 24 বার শুনছি, আর কোন না কোনা ওই জাদুর হাড্ডির দ্বারা ব্যাক কিছু হয়, ওর সাথে বন্ধুত্ব পাতায় নিয়ে তারপরে আমরা যাচামু তাই পামু। আমি কমু যে ওই হাড্ডিটা আমার একদিনের জন্য ধার দে। দিব তোমার বেশি করে। চল বাইতে চল, চল 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 চল, এটা নিয়ে আজকে সারাদিন আমরা ভাববো। এই আবুল্লাহ, হারা কি রে, আইসকা কিছু নেই আস নাই? এই আচ্ছা, কিছু নিয়ে মানে কি কথা বলতে বল কথা? কে কিছু নেই আস নাই? না। তাই এটা কি নেইছস? আড্ডি দি। এই তুই তো আজকে আমার কাছ থেকে 100 টাকা নিছ, হ্যাঁ? আবার কি নিয়াম আমি? এই টাকা নিছি, তোর আবার মন আছে? এই তোর না কিছু মন থাকে না? আর তাছাড়া তোর কণ্ঠ এরকম কেন? কোনটা আমার কেমন হবো? হ্যাঁ না। এই শোন, বেশি বাড়াবাড়ি করিস না। বেশি বাড়াবাড়ি করলে না, এই জাদুর হাড্ডি দিয়া তোর একদম কিন্তু কুত্তা বানাই দিবি। তুই এবার কথা বানাবি? এই আমি তোর কথা হয় না মজা পাইতেছি, বুঝছস? আর তুই তাছাড়া তুই কি কোনো জাদু কর যে তুই আমার কুত্তা বানাই দিবি? জাদু নাকি তোর দেয় দিস তারা। হ্যাঁ এই এই দেহান, তুই আমার কি বানাই দিলি? তুই না আমার কুত্তা বানাই দিছস। দেহান আমার ভালো কর, তুই ভালো কর। ভালো করবো তুই যদি আমার টাকা ফেরত দেস। তোর টাকা আমি ফেরত দিবো, তুই আমার ভালো কর। ঠিক আছে তাহলে আয়। এই কেমন ভালো হয়েছি? আমার টাকা দে, এই নাহলে কিন্তু আবার বানাই দিবি। না 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 ঠিক আছে, এই নে তোর আর করবে এরকম? না না আমি আর করব না। যা, এবার শুধু শিক্ষা হয়েছে, এরকম করে আয়, তোমার শিক্ষা দেওয়া যাবে। তোরে বাবা, তোমাকে দূর বেরিয়ে যাইতেছিস কে? বুঝলাম না তো। এই হুমায়ুন, আর কইস না, ধ্যান আছে না? আবুল্লা ধ্যান,
ও না, আমার জাদুঘরে কুত্তা বানিয়ে দিছিল। কষ্টে মাথা তারছে নাকি? হ্যাঁ উতার কুত্তা বানালি করলি? আরে হ, আমি সত্যি কইতাছি, ও তো আগে বোধায় বলদ ছিল, কিন্তু ও এখন চালাক হয়ে গেছে গা। আর সকালে যার কাছে টিকা নিছি ওটা আমার মনে আছে। আর কি সেদিন একটা আড্ডি আনছিল, ওটাতে জাদু করে আমারে কুত্তা বানিয়ে দিছিল। কষ্টি সত্যি তোর কুত্তা বানাই দিছিল? সর্বনাশ, তাহলে তোর তারের কাছে যাবো না? আরে হ, ও তারের কাছে গেলে ও তো 12টা বাজে ছেড়ে দিব। তো তাহলে এক কাম করি, এই গ্রাম থেকে আমরা পলাই থেকে। হ ঠিক কইছস, কদিন নিখোঁজে থাকলে তাইলে ভালো হবো, তাইলে ধ্যান খুঁজে হবো না পরে। চলিবা চল চল এদিকে চল চল। খালা অনেকক্ষণ ধরে তো আসছি, কিন্তু আবুল ভাইরা তো দেখতেছি না। এই, তোরা কি দিহানটা নাম ধরে ডাকতে পারস না? সুন্দর করে কবি আবুল হাসান দিহান, তা নাকি খালি আবুল আবুল করস। তুই জানোস এই আবুল নামটা হতে হতে আমার পোলারা অনেক রাগ করে, কি মানে সবাই খালি আবুল বলে ডাকে, দিহানের নামকে উচ্চারণ করে না। খালা তোমার ফুলা তো একটা আবুলি, আরে আবার দিহান বলে কেন ডাকতে হবো? এই দেখ, আমি তো মা লাগি, আমার সামনে যে আবার পোলার উল্টো পুল্টা নামে ডাকোস, আমার কি খারাপ লাগে না? আর আমার পুলোর কথা চিন্তা করে আমার জানি কেমন লাগতাছে। আমার কইলো সকালবেলা যে মা আমি একটু ঘুরাহি, আমি কইলাম যে তাড়াতাড়ি আহিস, সন্ধ্যায় রাত হয়ে গেছে, এখন পর্যন্ত বাড়িতে আর কোনো নাম নাই। আল্লাহ জানে আমার পোলার আবার কোনো কিছু হইলো নাকি। তোমার ফুলা তো একটা আবুল, দাদা কই যে বাজি সাবুল তাবুল। দর্শনি তুই আমার ভাগ্নি লাগছ দেখি আমার ঘাড়ে উঠছস নাকি? আমার সামনে আর পোলা না মোটো মোটো কথা কস, উল্টো উল্টো কথা কবি না, কই দিলাম আমার কিন্তু একটু সহ্য হইতাছে না। মা এই তো আমার পোলা পড়ছে, তোমার আবুল ফুলা এসে পড়ছে। আবার কইতেছস? তোর আমি সকালবেলা বারবার কইলাম যে জেনে যাস তাড়াতাড়ি আহিস, তুই তো দেরি করলি কেন? মা আমি তাড়াতাড়ি তো আমি কিন্তু এটা কি এ হাড্ডি কি তুই হাড্ডি হাতে করে নিয়েছিস কে? মা আসলে হচ্ছে কি, এর হলো জাদুর হাড্ডি, ঠিক আছে? আর এই হাড্ডি দিয়েই আমি জাদু করতে পারি। খালা তোমার ফুলারে তো আমি আগে খালি আবুল ভাবতাম, কিন্তু এখন তো দেখতেছি যে ওর মাথার পুরাই চলে গেছে। হাড্ডি কখনো জাদু হয় নাকি? এই কে তো কথা শিখলি গে? যদি জাদুর হয় তাহলে তুই আমার কি দিবি? আমি তোর কথা বিশ্বাস করি না। দেখে তো এটা কিসের জাদুর হাড্ডি? দিহান খারা খারা, আমি একটা জিনিস ভাবতাছি, তুই কি সত্যি আমার দিহান? তোর মধ্যে জানি কেমন একটা পরিবর্তন আছে। আমার দিহান তো এমন করে কথা কইতো না, তোর কি ভূতে টুতে ধরছে নাকি? তোর মা কি কথা বলতে বল কথা বলতে ধরবো কি লিগা? এই যে স্পষ্ট কথা কইতেছস, আগে তা তো সুন্দরভাবে কথা কইতে পারতি না, তাই না রে দিহানা? হ, আমি তো এটা তখন করে খেয়ালই করি নাই। আসলে হচ্ছে কি মা, আমি যে আগে হাবলা ছিলাম, বোকা শোকা ছিলাম, ওটা একটু তান্ত্রিক বাবা দেখছে, আর দেখার পরে সে আমারে এরকম চালাক বানিয়ে দিছে, ভালো বানিয়ে দিছে। আর এই তান্ত্রিক বাবা এই জাদুর লাঠিটা আমার দিছে। ও কিন্তু দিহান আমার এগুলো কিচ্ছু বিশ্বাস হয় না, এটা তো হাড্ডি, তুই হাড্ডির জাদুর হাড্ডি কইতাছস কেন? আরে মা দাঁড়াও, তুমি একটা কাজ করো, তুমি হাত পাতো, আমি তোমার টাকা নিতে যাচ্ছি। হাত পাতলে টাকাইবো? আরে মা তুমি পাতো না একবার? একটু পাইতা দেখি না। হ হ পাতো। রায়না সত্যি তো অনেকগুলো টাকা, অনেকগুলো টাকা, তার মানে এটা সত্যি জাদুর হাড্ডি। আমা এটা সত্যি জাদুর হাড্ডি। ভালো হয়েছে, আমগো সংসার আর কোনো অভাব অনটন থাকবো না, এখন আমগো সংসার সুখে রইব। আমার পোলাটা ভালো হয়ে গেছে, আমি অনেক খুশি হয়েছি। আমার পোলাটা কেউ আবুল করতে পারবো না। আমা সবই আমার বন্ধু প্রান্তিকের খেলা।